এই মাহফিল শুধু এটা না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে। কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? মাহফিলের অনুমতি দিচ্ছে কে? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? যদি প্রতি বছর মাহফিল করতে হয়, আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন, কোন নাস্তিক যেন কোন মাহফিল আর জীবনে না আসতে পারে, কোন ভালো মাহফিল আসতে পারবে না। বাংলাদেশে যে ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে, কোন মাহফিল আসতে পারবে না। ঠিক আছে বলে আজকে সব চান্দুরা পলায় পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম্বালে সব ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এরা আসছে ইসলাম শেখাইতে। কাদেরকে আপনি ইসলাম শেখান? দাদা কাদা পড়া শেখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বোঝে, যার কারণে হাজরা পালাতে বাধ্য হয়েছে। আমরা আলোচনা কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোন একটা কথা আসবে, আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে ঠিক থাকে কেমনে? আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে। আপনি পারলে উত্তর দিয়ে প্রতিবাদ করেন, তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন। আপনি একেবারে চুপ হয়ে বসে হয়েছেন। বাংলাদেশ আরো আগে ঠিক হয়ে যেত যদি মানুষ প্রতিবাদী হইতো। 16 বছর লাগতো না। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, যদি বাংলাদেশ ঠিক হয়েছে, ঠিক কিনা? এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্যমত না, যা মঞ্চে দেখায় বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করবো, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করবো, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার ফ্রি ওয়াজ করবো। আজকে যা আসছে 1 টাকা নেই, 1 টাকা নেবো না, আল্লাহর জন্য ওয়াজ করবো। কিন্তু ছাত্রীরা আসতে পারবে না, আসতে পারবে না, ঠিক কিনা? কথা স্পষ্ট। যদি ক্লাস মাহফিল হয়, যদি তাফসীর কোরআন মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়, সেখানে ইসলামের কথা হবে, সেখানে কোরআনের কথা হবে। আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে, তাহলে আবার আমরা কিছু সম্মান দেব। এই জন্য সাবধান করে দিতে চাই। আমি আগেও কাউকে ভয় পাইনি, এখনো ভয় পাই না। ভয় পাই একজনের, তিনি কে? যখন তিনি কে? আর এখন তো কোনো কথাই নাই। আগে জবান বন্ধ ছিল, এখন আর জবান বন্ধ রাখা যাবে না। কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। আমরা হামলা ভয় করি না, আমরা জেলজমের ভয় করি না। আল্লাহ সাইদের জবান বন্ধ করা হয়েছে, আল্লাহ মামুনুল হকের জবান বন্ধ করা হয়েছে, খালেদ সাইফুল আইবের জবান বন্ধ করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানির জবান বন্ধ করা হয়েছে। এখনো যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে, তো বাংলাদেশে দেবে না, যেতে পারে না। আমি অল্প সময় কথা বলবো, এর ভিতরেই মোনাজাত হবে। আমি লম্বা টাইম, আমার 100 ডিগ্রি জ্বর, মাথা ঠিক থাকে কেমন? অসংখ্য মাহফিল ক্যান্সেল করেছি এই মানুষটার জন্য। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের জন্যই মাহফিলটা আজকে নিছি। এই টাঙ্গাইলে এমন কোনো ইউনিয়ন নাই মনে হয় আমি ওয়াজ করি নাই। কি বলেন আপনারা? বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিল আমার টাঙ্গাইলে। এই টাঙ্গাইল মাহফিলে আসার পরে কোন পাত্রীরা সাথীরা জন্য 2 ঘন্টা বসে রয়েছে, দেখুন দেখছেন আপনারা? আজকে কেন বসে রইলাম? এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলবো, মাহফিলটা করেন আল্লাহর জন্য করেন, লোক দেখানো কোনো মাহফিল যাও না হয়। আমি জানি এখানে যারা কমিটি ছিল, যারা ছাত্র ছিল, যারা উস্তাদ ছিল, অনেক ভালো মানুষ, কিন্তু 5 কেজির দুধে 1 ফোঁটা খানা পড়লে সব শেষ হয়ে যায়। এই জন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই, জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই, ইসলামের জায়গায় রাখতে চাই। রাজি আছেন না নাই? কোরআনের জন্য, দিন কায়েমের জন্য আমরা সবসময় প্রতিবাদ করে যাবো। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? তো হাত আল্লাহ উঠায় দেখা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান, আমাদের মাল
আল্লাহ পাক আগে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনারা এতক্ষণ বসে আছেন, বাংলাদেশে এই প্রথম মসজিদ আমি দেখলাম এই টাঙ্গাইলে। তার মানে আপনাদের ধৈর্য আছে, তার মানে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। যদি 11:30 পর্যন্ত চলে কষ্ট হবে আপনাদের? কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? এত অসুস্থ ছিলাম, এখন আল্লাহর নামের তাকবীর শুনে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যারা ইমানদার, যারা কি ইমানদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আটক করে বলল, তুমি যেহেতু লিডার, তুমি যেহেতু নেতা, তুমি শুধু আপনার ইসলাম থেকে বের হয়ে আসো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী, তার বিয়ে দিব, এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব, আর আমি মরে যাওয়ার পরে পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি, রোম সম্রাট হবা তুমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন বলেছিলেন, ওই কুকুর, তুই দুনিয়ার কুকুর, তুই দুনিয়া চাস, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহকে চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আল্লাহরে পাই আমার সব হয়ে যাবে। আর তুই দুনিয়া চাস, তুই দুনিয়াও হারাবি, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুই দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি, জান্নাতও হারাবি, ঠিক কিনা? এই জন্য ইমানদার যারা, মুমিন যারা, এরা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, তুই কুকুর। এদিকে বাদশা লোক দেখালো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব, মেয়েটাকেও বিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন কুকুর, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতক্ষণ লোক দেখাইছে, লোভেও কাজ হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানায় বন্দী করলো। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে সে ভালো করে বুঝতে পেরেছে, যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না, সে ব্যক্তি কারে চায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কেন আমারে বাঁচাবা? বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক জোরে কোন কে? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহকে চোখে দেখে না? আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবা? আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই, যারা আরবি গ্রামার জানে তারা জানেন, ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ লামে তাকিদ দুইবার বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? 1 নম্বরে খাউফ, 1 নম্বরে ভয়। কিসের ভয়? কথা বলতে যাবা, ওটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, বাধা দিবে, কিন্তু এরপরেও বলতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ প্রথম কথাই বলেন, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমাদেরকে জালেমরা, তাগুত, শয়তানরা ভয় দেখাবে, আল্লাহর কোরআনের কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না। কারণ মুমিন করে একবার আর মুনাফিক করে দিনে 1000 বার।
মুমিন যারা এদের মরণ হয় না, বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করা দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষুধা আসবে, ফসল নষ্ট হবে, জানের উপর দিয়া সরে যাবে, জানের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাছে চলতে পারি, জীবন দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন, বয়স হয়েছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ। ঠিক কিনা জোরে বলে? এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবার এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার শোভনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে আরো তো মন্ত্রী আছে, যখন শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করলে জনগণের অন্ধরাই দিবে, সহ্য করতে পারবো না। আমার শোনবার জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করেই জানে যে আমার পতন হবে। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গতি ঠিক থাকবে না। আল্লাহর আইন দুনিয়াতে কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়া দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতায় কেউ চুরি আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, জুমা টিভি সম্প্রদায় নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়ে দেখে আরেকটা খালাস বেরিয়েছে জেলের ভিতরে। কি করে এসো? ছাগল চুরি কেমনে করি? ডাকাতে কয় এই একটা কাম করে তো জেলা এসেছে, এদিকে যা। এখন চোর কয় তুমি কি করে এসো বন্ধু? ডাকাতে কয় 7টা করছি মারা, বাইরের প্রস্তুতি চলতেছে, আরো করবো, প্রস্তুতি দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ দিয়া ফু দিয়া সব শেষ করে নাই। ঠিক কিনা জোরে বল? এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করা দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জতের। আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করা হবে না। বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে, জীবন দেবে, তোমার রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ রোজা করে শেষ করে দিতে, কিন্তু নবী করছেন না। আল্লাহ নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও এসে পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করলেন, জানেন ও আমার নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে তো দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটাই সরাইতে পারে না, ঠিক কিনা? নবীর যুগে কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া, ছোট ছোট বগুলো তরুণে, এখন তার ধরছে শিশি, তার কি ধরছে, সে শিশি করতে গেছে, ওদিকে এক কুত্তারও ধরছে শিশি, ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা আজকে জায়গা পাইছে, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে সাইডা, তার খোদার উপরে সাইডা দিচ্ছে, ও আয়সা মনে করছে রহমতের পানি, আমি একটু সালাম দিয়ে দিই, সালাম দিয়ে এটা টক লাগে, টক, রহমতের পানি তো মিষ্টি হবে, এটা টক লাগে কিনে গিয়া, এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বুঝছে না, তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই কষ্ট হচ্ছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না, তুই হুদা, তুই কি, তুই হুদা, তুই কিসের খোদা, তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি, যে খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না, তো হুদা, ইয়া রাসূলুল্লাহ, মানে পড়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তোমরা যে রবে, তোমরা যাকে খোদা বানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে, কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকে যে এখন বলে ধর্ম যার যার উৎসব সবার, এরকম নাস্তিক গুলা বলে, যখন ঠিক না ঠিক বলতেছে কত সুন্দর কইরা কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা চলে কর। পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি সদরের উপরে ওঠাই, এটা কি হালাল না হারাম, জায়েজ না জায়েজ? আবার যদি টাকনুর নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না, তুমি এখানে কি জন্য আসছো, ঠিক কি আছে না? কারণ জানো না, সুরতে পারতে কথা বলতে, এজন্য ইসলামের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে মনে রাখে, যেখানেই হবে জুলুম, সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা জোরে কও? যেখানে জুলুম সেখানে কি হবে? নবীজি বলেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তোরা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তারা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? জোরে কোন কার? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিনেরা, পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে না? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীতে আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ বললেন, তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবে বের হতে পারবে না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ঠিক না? আল্লাহ নবী বলে দিলেন স্পষ্ট কথা,
তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা বললো এটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয়ী হবে হবে, সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওরকম সম্পর্ক কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশা পাকার সমান দাম নাই, সুতরাং তোর কথা আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বলেন, এদিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো। দেখো বেঁচে আছে না মরে গেছে, খাবার দরকার আছে না নাই, বাচ্চা তো বই। তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে, কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়দিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবর রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে, আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমি বলেছিলাম, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মুদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? এই জন্য যেগুলো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে দিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তারকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছু অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বল, ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আর কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শরীরের গোশত আর মদ। হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই। এখন আছে শুকরের গোশত, আছে পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন, হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে যাবি কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন। ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পর তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান, বিপদ আছে কিন্তু বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো।
উনি বললেন লাথি মেরে সরায় দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ওটা লাথি মেরে সরায় দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট। আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা। হ্যাঁ, গজল না সারা রাত এমনি সারা তাকে কি করছিলেন? এখন আমার কাছে মুখ এখন তো সব চুলে করেছে। আমার ভাইরা, আমার মুরব্বী মহিলা, আপনারা কি করছেন? হ্যাঁ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু অনেক শিক্ষা আছে এখানে। শুনুন ভালো করে, শুনুন। ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবার মাওলানা তার সুসংবাদ ফিরে দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে, তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত, যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়? সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবার তোমার সামনে 2 জনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন সেখানে। একদিকে ক্ষুধা, আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ঈমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? সেটা বলে নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা ক্লাসে সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কিনে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে। আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার করতে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাতিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 2টা জামা পেয়ে বড়ই খুশি। এরপরে নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা আশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদি মরণ দেয়। কি বলেন? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা একটা টিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সে কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো নগ্ন অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত চলতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষ করবে নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। তো ইমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার যে
কায়েমের জন্য আমার ইসলামের জন্য মৃত্যু শহীদ হয়ে গিয়েছিল, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বৃদ্ধ হওয়া লাগবে না, যুবক থাকবেন, যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা মুখ ঘুরে হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কিরকম ঘুরে হয়। এই জন্য এক বুড়ার পরিণাম আমি বললাম যে বুড়া বুড়ি কোনদিন জান্নাতে যাবে না, বুড়া বুড়ি অসুনামকে রাখলেন। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায়া জান্নাতে দিবে। জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহ জান্নাত চায়, আল্লাহকে চায়, আল্লাহ জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা, কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি? আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব, জিকির করব, জিকির করব। আর আল্লাহর কোরআন যে পড়াটা এই জিকির, সেটা আমরা জানি না। জিহাদের কথা বলে কোন রাগ করে কি? জিহাদের কথা, এটা জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায়, তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডনে মেয়েকে দিতে হবে, সৌদি দুবাই দিতে হবে নাকি? মুনাফিক এলাকায় আছে, আছে না নাই? জোরে বল। এবার আসুন, যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না? বলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তেল গরম করলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বললো তাকে তেলের ভিতরে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোশতগুলো ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটা মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভিতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমার এখন ভাজা হবে। এর আগে তুমি যদি এখন স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেবো, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমারে এখানে নিয়ে এসেছিস, তুই দুনিয়ার চেয়ে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ঈমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহ দ্বীন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেলে ভাজা হয়ে যা হয়ে যেতে পারি, কিন্তু আমি ঈমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি, আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। কারণ বাচ্চা মেজাজ অন্যরকম, মেজাজ কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝলেন? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথায় রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো, তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বিজয় দান করে দিলেন।
এই জন্য মুসলমান যেখানে জুলুম সেখানেই প্রতিবাদ করবেন। বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানে প্রতিবাদ করা লাগে সেখানে প্রতিবাদ করা লাগবে জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না। ঠিক কিনা যেরকম এই জন্য মুসলমান আজকে আর কোনো ওয়াজ নয়, আজকে আল্লাহ করতে চাই না। আপনারা ক্লান্ত, আমিও ক্লান্ত। আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া এই যে কাছে, কি ঠিক আছে না? বেলাল ভাই কই? কালকে মাহফিল আছে না ফুলবাড়ি? বেলাল ভাই মাহফিল নিছে, ওই কমিটি পড়াই আছে, বেশি দূরে না। কালকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। হইলো যায় বাজায় বাজায়। হ্যাঁ আজকে তাকে শুনছেন তো? ওয়াজ আমার আগে করছেন 1 ঘন্টা, জনমের ওয়াজ করছে। হ্যাঁ আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এমন ইমানদার হয়েছি, খালি ডরাই খালি ডরাই খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়াল মতো ডরাবে নাকি? আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছে, কাপুরুষ হয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেই। মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না, মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড়তে হবে? ছাড়তে হবে না। এমনকি আমি বলি আল্লাহ মামুনুল হক সাহেব, এরপরে আমির হামজা সাহেব, ওনারাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কি চেয়ার থাকে দিবেন আপনারা? না বলতেছেন, কিন্তু যে যাই বলে তখন ঠিক বলেন কেন? এই সমস্যা আমাদের মাঝখান থেকে দূর করতে হবে, তাছাড়া ইসলাম কায়েম হবে না। আগামীতে যে আসুক ক্ষমতায়, সর্বপ্রথম আমাদের একটা আন্দোলন হবে। কি হবে? কি হবে? আন্দোলন হবে, যে যেই ক্ষমতায় যাক না কেন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআনের আইন মুখোমুখি বললে হবে না। আমরা ব্রিটিশের আইন মানি না। 92%, 95% মুসলমানের দেশে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে রাজি আছেন কারা? কারা দোকান দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। কবুল করেন, হাত নামান, মোনাজাত হয়ে যাবে। আজকে আসার সময় আমি বড় খুশি হয়েছিলাম। আমার জিন্দগিতে আমার এই যে ক্যামেরাম্যান ভাইরা, এরা এত ভালোবাসে আমাকে, এরা নীলফামারী চলে যাবে, রংপুর, দিনাজপুর, বরিশাল, আমি যেখানে যাই তারা ওখানে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের জন্য হোক আমাদের ভালোবাসা, কিসের জন্য হোক? মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকবারাল ঈমান। ঈমান তো পরিপূর্ণ হবে তখন যখন আপনি ভালোবাসবেন আমরা আল্লাহর জন্যই, আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই। যেরকম ঠিক কিনা? তারা আমাকে ভালোবাসেন, এই পর্যন্ত আসছেন। আমিও আসার সময় এত জোর, অনেকগুলো প্রোগ্রামকে একটু 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 ধৈর্য তো আপনাদের অনেক ধৈর্য। এই প্রথম টাঙ্গাইলে যতবার আসি ততবার রেকর্ড হয়। কি হয়? কি হয়? রেকর্ড হয়। একবার টাঙ্গাইলে তো সব, আমি তো টাঙ্গাইলে, আমি কালকে এই যে আমাদের জুনাদুল হাবিব অনেক রাত্রে ফোন দিচ্ছে, কই দোস্ত কই গেছো তুমি? জুনাদকে আমি এসি সিলেট, আমি কালকে গেছিলাম, তো কালকে গেছিলাম সাবেনগঞ্জ, আগের দিন রংপুর। আমি কই গিয়া করো মাহফিল? আমি তো থাই গাজীপুর, আর টাঙ্গাইলে 50টা মাহফিল। আলহামদুলিল্লাহ। গাজীপুরে 50টা, সিরাজগঞ্জ 50টা, 150 মাহফিল শেষ, বছর শেষ। এখন আমার কাছে যদি এত সুযোগ থাকে তাহলে দূরে যাবো কি গিয়া? তাকে কাছের মানুষ ঠিক করে, নিজের ঘর ঠিক করি, যেরকম ঠিক কিনা? আর টাঙ্গাইল তো বেশি দূরে না, আইতে মাত্র লাগে 1 ঘন্টা। আমি যা সুবিধাই হয়েছে, এসার পরে না দিলে আবার ঠিক মতো গিয়ে ঘুমান যায়, তাহাজ্জুদ করে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, টাঙ্গাইল নতুন না, টাঙ্গাইল আসছি, আর আসবো ইনশাআল্লাহ। কোনো বাপের ক্ষমতা না আমাকে আটকাবে। ক্ষমতা আছে কারো? আল্লাহ ছাড়া কোনো বাপের ক্ষমতা না আমাকে টাঙ্গাইল আসা আটকাবে। আটকাবে? আমার সাথে আল্লাহ আছে। তোরা বিশ্বাস করছ তোদের সাথে 2-4 পুকুরের চেলাফেলা থাকতে পারে, তোরা বিশ্বাস করস যে জনগণ ক্ষমতার মূল উৎস জনগণ, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। শিরক, সম্পূর্ণ শিরক।
ক্ষমতার উৎস জনগণ নয়, জনগণ ক্ষমতার উৎস কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দিবেন। দেখিস না তোমার এখনো ঠিক হতে পারে না, এখনো বুঝে আসে না। নিজে যেদিন ধরা খাবে ওই দিন বুঝবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা লম্বা করবো না, এখানে দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, হ্যাঁ গজল তো রাখা গেছে, 30 দিনের ওয়াজ করে একদিন হয়েছে। 30 দিনে যে ওয়াজ করতাম এটা মানে কেন একদিন ফুরাই গেছে। যাই হোক, হ্যাঁ আমি জানি তো আপনারা রাগ করছেন আর কি, রাগ করছেন তাহলে কি খুশি? আজকে শুনেন, আমাদের দেশের ভিতরে খেলোয়াড়ের দাম আছে, বিশ্ব যে হাফেজের দাম নাই, ঠিক কিনা? ওই যে খেলোয়াড় সাকিব আল হাসানের লাগে দেখি কিন্তু আন্দোলন করতেছে, সেনাবাহিনী দিয়েছে জন্মের দাওয়া, জন্মের দাওয়া দিচ্ছে। কি আন্দোলন? কাল থেকে আন্দোলন করো। আলহামদুলিল্লাহ, আজকে একজন তুরস্ক, আজকে আমাদের বাংলাদেশের মুয়াজ আহমদ, হাফেজ মুয়াজ আহমদ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়েছে, সারা বিশ্বে ফার্স্ট হয়েছে। মারহাবা। এরকম বিশ্ব যে হাফেজের মধ্যে আমাদের বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলেন হাফেজ কারি আবু রায়হান। এরকম সন্তান বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না ভাই? শেষ একটা মেসেজ দিতে চাই, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান না কেন, আমি আপনাদেরকে একটা কথা এখনই বলে দিতে চাই। আমি এখন এই কথা আপনাদেরকে বলতেছি, কোনো চাপা নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই কথা আমি এই জন্য বলতেছি যাতে করে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, যাতে করে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কথা এই জন্যই বলতেছি যে আমাদেরকে মানুষ সম্মান করে অন্তর থেকে। আর এমপি মন্ত্রীদেরকে অনেক সময়, সব এমপি মন্ত্রী খারাপ বলতেছি না, কিন্তু অনেক সময় এমপি মন্ত্রীদেরকে মানুষ সম্মান করে সামনে সামনে, পিছন থেকে জুতার মারে দেয়। আমরা সেই সম্মান চাই যে সম্মানের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই সম্মান চাই, যে সম্মান চিরস্থায়ী হবে। 15 বছর অনেক বড় ক্ষমতায় আমি থাকলাম, 15 বছর আমার অনেক সম্মান। আমাদের একজন মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ নাম শুনেন নাই? বাংলাদেশের 2টি আলেমের ভক্ত আমি সবচেয়ে বেশি, যার জন্য আমি জীবন দিতে পারি। 1 নম্বর আল্লামা সাইদি। আমি সবসময় সব মাহফিলে এই কথা আপনার কথা বলি, ওনার তাফসীরের কারণে এই তাফসীর জগৎ বাংলাদেশে শুরু হয়েছে। আজকের এই মাহফিল আমি মনে করি আল্লামা সাইদির একটা অবদান আছে এখানে। এরপর আরেকজন আলেম ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা দৃষ্টান্ত দিতেন, বলবো দৃষ্টান্ত শুনবেন। আল্লামা জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, শেষ, যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন, সবসময় রহমত বর্ষিত হোক। আর তাদেরকে আমরা সালাম দেয় এমনি উপরে এতটা, নিচে তো দেখেন কাউরে বাড়ি বাড়ি এরকম সালাম দেখেন নাই নাকি? হ্যাঁ, এরকম সালামের তিনি একটা অর্থ করেছিলেন। অর্থটা কি? যতদিন ক্ষমতায় আছে ততদিন এইভাবে, আর ক্ষমতাতে গেলে পরে বোঝেন নাই, এই অবস্থা। এই জন্য 15 বছর অনেক ইজ্জত, 15 বছর পরে যখন লাঠি দিয়া দিল্লি পাঠায় দেয়, এর চাইতে অপমানজনক কিছু আছে? যেরকম আছে, এই সম্মান আমরা চাই না। আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা চাই আল্লাহর কোরআন শিখব। আল্লাহর কোরআন যারাই শিখেছে এদের সম্মান কম না বেশি? এরা না খায় মরছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসার নাম কি? আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা মুহতামিম সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনাকে কখনো দেখি নাই। কারিমুল্লাহ সাহেব হুজুর আমার বলছে যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব এত আল্লাহওয়ালা মানুষ, ওনাকে এত ভালোবাসেন। আমি মাহফিলে আসলে যে কালকে আমাদের প্রোগ্রাম যা হবে, বেলাল ভাই আমার কালকে মাহফিলে যাওয়ার আগে সব পেয়ে পড়াই দিচ্ছে, সব পেয়ে আমার পড়াই দিচ্ছে। তো ওনার কথা যখন আমি শুনছি যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে আসছি
1 টাকাও নেই না, আমি 1 টাকাও নেবো না। আমার অসংখ্য উস্তাদ আছে, আমার সরকার টাকা নিয়ে মাফি করে। আমার জীবনে 100 উস্তাদ আছে, প্রায় উস্তাদে আমার দাওয়াত দিচ্ছে। আমার এই যে 4-5 দিন আগে নরসিংদীতে একটা মাহফিল আছে, ক্যামেরাম্যান মেজার আছে জানে, নরসিংদীতে মাহফিল আছে, বৃষ্টি হয়েছে, হুজুর আমার হাতে হাদিয়া দিচ্ছে, আমার উস্তাদ। আমি বললাম হুজুর হাদিয়া লাগবে না, যা দিচ্ছেন ফিরে নিয়ে যান। হুজুর বললো না নেও। আমি ঘুরে দেখলাম মোটা অঙ্কের, অনেক মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমার, যদি গেছি। আমি হুজুরে বললাম হুজুর ভাড়াটা রাখছে, সব টাকা নিয়ে যান। হুজুর এত খুশি হয়েছে, হুজুর দোয়া করছে। এই কথাটা হুজুর কয়েকজনকে বলছে, আমার ফোন দিয়ে তারা, আমার আরো কয়েকজন সাথে আমার ফোন দিচ্ছে, তুমি বলে এই কাজ করছো। আমি হুজুর আপনি শুনছেন এক জায়গার কথা, যে কত জায়গায় এরকম ফ্রি গেছে আপনি জানেন না। আজকে আমাকে আল্লাহ এই জায়গায় আনছে এই কারণে আমার উস্তাদ দোয়া আছে। কি মনে করেন খালি অনেক এলেম, এলেম তো ইবলিসের ছিল, তো ইবলিস এলেম ছিল না, কোন জ্ঞান জানতো না ইবলিস, কিন্তু ইবলিসের এলেম ছিল, কিন্তু ইবলিসের আদর ছিল না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের উস্তাদ থেকে দোয়া নিয়েছি, আমরা আমাদের উস্তাদের সাথে এমন ভাবে আচরণ করেছি, এমন ভাবে আদর দেখাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদের দোয়া করার কারণে আজকে দৈনিক পকেটে 50,000 আসে। কত আসে? দৈনিক পকেটে 50,000 আসে। আলহামদুলিল্লাহ গর্ব করি এই জন্য যে আল্লাহর কোরআন পড়ে যদি আজকে না চায়, যদি মানুষ 50,000 টাকা গিয়ে মাদ্রাসায়, আমার মাদ্রাসায় কাজে পরীক্ষা দিয়ে আসতে পারে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তানকে কেন না খাওয়া পারবে? বরং দুনিয়ার সাধারণ মানুষ যা খায় আর আমরা তার চাইতে আল্লাহর কসম ভালো খায়। ওদের সামনে খাবার থাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এখানে বসা, কারি আবু রায়হান এখানে বসা। আমি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সাথে বাংলাদেশের অসংখ্য এমপি সাহেবের সাথে বসে খানা খেয়েছি। এমপি সাহেবদের সামনে 10 পদ দেওয়া হলে তারা 2 পদ ঠিকভাবে খেতে পারে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগ নাই, 10 পদ দিবি একটু একটু করে সবই খাইতে পারি আলহামদুলিল্লাহ। আরে খাওয়ার যে রুচি এটাও দিবে কে? আল্লাহ। গরিব এক বল নেয়, কামাই নাই, কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ, পেট ভরে খাচ্ছে। ঘুম হচ্ছে আরামের ঘুম। তোর ঘুম হারাম, তোর খাওয়াও হারাম। তোর টাকা কামাবে, তোর জীবনে শান্তি হবে না, কারণ তুই আল্লাহর কোন মানুষ না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই বিশ্বাস তন্ত্র ঢোকা যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তাতে কোনো আপত্তি নাই। আমাদের একজন ডক্টরও আছে, আমরা এই যে জ্বর আসছে ডাক্তার দেখাইছি, ডাক্তার আমার আলেম আলহামদুলিল্লাহ। প্রায় ডাক্তাররা ইবনে সিনাতে আর অনেক হসপিটালে আমার কাছ থেকে ভিজিট নেয় না। কারণ কি? আলহামদুলিল্লাহ। পর জিজ্ঞেস করলাম যে আপনাকে দেখে ডাক্তার তো মনে হয় না, মনে হয় আলেম। তো দাওরাই হাদিসও কমপ্লিট, ডাক্তারও কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলেকে আপনি প্রথম 3টা বছর কোরআন শিখান, প্রথম 3টা বছর শিখান, আশা করা যায় এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা কাফের হবে না, এই সন্তান নবীর গালি দেবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর কোরআন আজকে আমরা তুলে দেই না। আমরা ছোট ছেলে জন্ম হয়েছে, ওরা কার্টুন দেই প্রথমে, এরপরে সিনেমা, এরপরে সন্তান যা ইচ্ছা তাই করে। এত কষ্ট যে সন্তানের জন্ম করলেন, ওই সন্তান বড় হইয়া পরে বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি কোন বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ, একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে আমি আর মাইকে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না যদি দেখাতে পারেন আপনারা। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, এই সন্তানগুলো আজকে আপনি এটা বলতে পারেন যে হুজুর আমরা মানুষ দিনে 50,000 দেয়, সবার কি দেয় নাকি? শোনেন, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে এরপরে তারা দুনিয়া পাঠাইছে। না খায় কেউ মারা যায় নাই, মারা গেছে নাকি? সুতরাং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, লৌহে মাহফুজে লেখা আছে আপনার রিজিক। সুতরাং রিজিকের জন্য সন্তানকে আলেম থেকে, হাফেজ থেকে বিরত রাখবেন না। এই যে মাদ্রাসা হয়েছে, আপনি দিয়ে দেখেন 3টা বছর 4টা বছর পড়ান, 10 বছর 12 বছর পর্যন্ত পড়ান, এরপরে 24 বছর পর্যন্ত 26 পর্যন্ত আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ বানান, তাতে কোনো সমস্যা নাই। আমাদের উকিল যদি না হয় তাহলে মামুনুল হক সাহেবের পক্ষে লড়বে কে? খালিদ সাহেবের পক্ষে লড়বে কে? আমির হামজা সাহেবের পক্ষে লড়বে কে? জুবাইর আহমদ তাশরিফের জন্য লড়বে কে? কি কাফের বেঈমান নাস্তিকরা কি আমাদের জন্য লড়বে নাকি আদালতে গিয়া? তাহলে মুসলমান উকিল দরকার আছে না নাই? আমরা অসুস্থ হয় আমাদের জন্য ডাক্তার দরকার আছে না নাই? আমাদের তো মাদ্রাসা পাওয়া লাগে, 5তলা মাদ্রাসা করবো, অলরেডি জমি কেনার কথা চলতেছে, তাহলে 5তলা যদি করি ইঞ্জিনিয়ার দরকার আছে না? তো সবই তো আমাদের দরকার আছে, মুসলমান থেকে হোক তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু
কিন্তু সর্বপ্রথম মুসলমান হিসাবে আমার আপনার জন্য দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আপনার সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সন্তানকে মানুষ বানাতে দিতে পারলেন না, কিয়ামতের মধ্যে বলবেন আল্লাহ আমার বাপে আমার কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছিল, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, উকিল সব বানাইছে, কিন্তু আমার কোরআন শিখায় নাই। আল্লাহ আমার বাপের দোষ, আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, আমি তো আগেই বলছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 28 নম্বর পারা 29 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই জন্য কোরআনের দাবি, ঈমানের দাবি হচ্ছে যে আপনার সন্তানকে আপনি প্রথমে ইসলাম শিখাবেন, আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন শিখাবেন। এই মাদ্রাসা আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা একটা আপনাদের জন্য রহমত। এই ছেলেরা কোরআন পড়ে রহমত নাজিল হয়, আলহামদুলিল্লাহ কর। এই জন্য এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে দেন। এই সন্তানটা কামাই করে হয়তো মনে করে একটু কম খাওয়াইতে পারে, মনে করেন বর্তমানে খায় বেঁচে থাকা লাগতে পারে, কিন্তু মনে রাখেন নবীজি বলছেন মরণের পরে সব আমল বন্ধ হয়, 3টা আমল বাকি থাকে। কয়টা? যদি বলেন কয়টা? 1 নম্বর মাদ্রাসা মসজিদে দান করলে এটা বাকি থাকবে। মাদ্রাসা যদি একটা ইতিম বাচ্চার আপনি 500 টাকা দেন, খায়া পড়ালেখার মানুষ হলে হাফেজ করলে আবার তার ছাত্র হবে না, আবার ওই যে ছাত্র হবে ওরা আবার বড় হবে, কোন ছাত্র হবে? এটা একটা আম গাছ লাগাইলেন, মনে করেন আম গাছ লাগানোর পরে ওই আম গাছ থেকে আম খাইলেন, আবার আরেকটা আমের বীজ রোপণ করলেন, আবার আমরা ছিল। এরকম কিয়ামত পর্যন্ত একজনের মাধ্যমে যত আলেম হাফেজ হবে, তত হাফেজ আলেম যত আমল করবে, তার কথাই যত মানুষ আমল করবে, সবার সব আপনি কবরে গিয়ে পাইতে থাকবেন। এই কাজটা করার দরকার আছে না নাই? সদকা জারিয়া। নাম্বার 2, কেউ যদি ভালো কথা বলে, যেই কথার জন্য মানুষ নামাজি হবে, মানুষ পর্দাশীল হবে, মানুষ সুদ ছেড়ে দেবে, মানুষ ঘুষ ছেড়ে দেবে, মানুষ শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, এরকম কথা যদি কেউ বলে আর যদি কেউ আমল করে, ওই ব্যক্তি মারা গেলে যে তার কথায় আমল করলো, ওই আমলকারী সমান সমান সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন, ডবল করে বলছেন। সদকা জারিয়া যেমন আছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করে কথা বললে, এই কথা যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তিও কবরে যাওয়ার পরে গুনাহে জারিয়ার গুনাহ পাবে। সুতরাং সাবধানে হুঁশ করে কথা বললেন, মাইক পাইলে যা মনে চায় তা বললেন না। ধরা কিন্তু কবরে গেলে খেতে হবে, এমন কোন কাজ করবেন না। যেরকম আমি আজকে বলে থাকি, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই যে মুভি করে, সিনেমা করে, আপনারা দেখতেছেন না, নায়ক মান্না মারা গেছে, নায়ক মান্না সিনেমা কি এখন দোকানপাটে চলে না? চলে। আইয়ুব বাচ্চুর গান কি চলে না? তো এই যে আইয়ুব বাচ্চু, মান্না, তারা কবরে চলে গেল এই মুভি কইরা, গান কইরা। এদের সিনেমা, এদের নাটক যতদিন পর্যন্ত মানুষ দেখবে, ততদিন এদের কবরে আযাব থাকবে, এদের কবরে গুনাহ পুষতেই থাকবে। নাউযুবিল্লাহ। এমন কোনো কাজ করবেন না। ফেসবুকে একটা কথা ছড়াই দিলেন, অমুক ব্যক্তি খারাপ, আপনি জানলেন না, আপনি শুনছেন। কি শোনা কথা বলা, এটা কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট নয়? নবীর হাদিস, কার হাদিস? নবীজির হাদিস। তা আমরা যেটা বলতেছি, শুধু তাই না, আরেকজন মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটাও হারাম। এটাও কি হারাম? আল্লাহর কোরআনে হারাম এসেছে। এবার আমরা যদি এখন ফেসবুকের মাধ্যমেও যদি কোনো কথা, এমন কথা বলি যে আরেকজনে গীবত করলাম, অথবা এমন কথা বললাম যেই কথা বলে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে সেই কথার কারণে আমার আপনার কবরে গুনাহে জারিয়া যাবে। আমরা শুনছি সদকা জারিয়া, কিন্তু গুনাহে জারিয়াও কিন্তু আছে। এজন্য উল্টাপাল্টা কোনো কথা মানুষকে বলে আপনার দিকে আকৃষ্ট করা যাবে না। কোরআন সুন্নাহর কথা বলে আকৃষ্ট করেন, তাহলে আপনি কবরে গেলে এর সবগুলো আপনি সে আমল করবে, আল্লাহ ডবল করে আপনার কবর দিবে। নাম্বার 3, আমার শেষ কথা আজকে, নাম্বার 3 হলো, নবীজি বললেন মরণের পরে সব আমল বাদ হয়ে গেল, 3টা আমল বাকি থাকে। আর শেষ আমল হলো একটা নেককার সন্তান, একজন আলেম সন্তান, একজন হাফেজ কোরআন যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান যদি আমল করবে, তুমি মরে গেলে হয়তো তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এই সন্তানের উসিলায় আল্লাহ তোমার মাফ করে দেবে। তাহলে সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আপনি কয়দিন বাঁচবেন, কয়দিন আর বাঁচবেন? 60 বছর, 70 বছর সর্বোচ্চ। কিন্তু এই জীবনে আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান, সেটা জান্নাতের জীবন। সুতরাং আমরা যদি জান্নাতের জীবন চাই, তাহলে দুনিয়াকে লাথি মারতে হবে। আমাদের দুনিয়াকে কি মারতে হবে? লাথি মারতে হবে। এবং আমরা আমাদের
মধ্যে একটা সমস্যা হলো যে আমরা হুজুর দেখলে আমাদের জামা পড়া শুরু হয়ে যায়। হুজুর মানে কি জানি, বিয়া দিবার গেল, মায়া বিয়া দিবার গেল, হুজুর কাছে বিয়া দিবা ছিল আছে না নাই? টাঙ্গাইলে মানুষ ভিন্ন, এই টাঙ্গাইল থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, কর্মার হবে বিয়ে আমরা করি নাই করে টাঙ্গাইলে, কিন্তু বিয়ার প্রস্তাব যেহেতু আসছে তার মানে বোঝা গেছে অন্য যারা লোক আছে মায়া বিয়া দেবে হুজুর হুজুর কি খাওয়াবো, কিন্তু টাঙ্গাইলের লোক যেহেতু দিবার চাইছে তার মানে টাঙ্গাইলের লোক বাবা যেরকম ঠিক না ঠিক খুশি না আমরা জমগা জমগা ওই আওয়াজ ঠিক না আল্লাহ আকবার কত করে আল্লাহ আকবার। আচ্ছা তাহলে আপনারা কি বুঝলেন, সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই, যেখানে বলো সেখানে পাঠান, কিন্তু প্রাথমিক অবস্থায় এই যে আমার আগে একজন নামাজ পড়ছিল মাগরিবের পরে এশারের পরে, যে আগে মক্তব ছিল এখন মক্তবটাও বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? আর এই ছাত্রদের জন্য হুজুরকে আমি বলবো একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করে। আমি আমার আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বুটবাজার, সেখানে আমি ইনশাআল্লাহ প্রতি রমজানে অথবা প্রতি বছর 3-4 বার করে এরকম একটা আয়োজন করবো, আল্লাহ যেন কবুল করে বলেন আমি। ফ্রি ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে বলছেন, আপনারা যাবেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়ে, খাওয়াবো ফ্রি, থাকাও ফ্রি, একবার সবকিছু ফ্রি দিয়া, মানে মানুষ শুধু কোরআন শিখবে। কি শিখবে? আজকে অনেকের বয়স হয়ে গেছে, কোরআন শিখেন নাই। বাবাজি লজ্জা থাকার দরকার আছে, যার লজ্জা না তার ঈমান পরিপূর্ণ নাই, আছে নাই, এই জন্য কোরআনটা শিখবেন। কোরআন না শিখে আপনি নামাজ পড়তেছেন, নামাজ তো হচ্ছে না, নামাজ অশুদ্ধ। ওই টাঙ্গাইল এলাঙ্গের ঘটনা অনেক আগে তো বলছিলাম, টাঙ্গাইল এলাঙ্গায় একবার আসছি, আসার পর এই যে নামাজ পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ করছে, আহাদ, এই যে আহাদ বললো, আহাদ মানে ওয়াদা, আর আহাদ মানে একক, আল্লাহ একক, মানে আল্লাহ কাফেরদের জবাব দিতে গিয়ে সরাসরি করলো আহাদ, সে বলছে আহাদ, আমি নামাজ ছেড়ে দিলাম। লোকজন নামাজ পড়ে এলাকা পাম্পে যে নামাজ জায়গা আছে না, ওই পাম্পের কথা বলতেছে। পরে আমার এসে বলল হুজুর কি আপনি কি করলেন, নামাজ ছেড়ে মাঝখান থেকে বললেন। এরকম আর একটা ঘটনা, ইন্ডিয়ার একটা ঘটনা আমি বলেছিলাম। অনেক বড় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়েছিল, নামাজ যখন পড়লাম উনি নামাজ পড়েছিল, নামাজ ভেঙে দেয় আমি না, কারণ গায়রে কারির পিছনে মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। এখন ওই বেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো কোরআন তেলাওয়াত করতে আমার শুদ্ধ, তো এখন আমি তার পিছনে কেমনে পড়ি নামাজ, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিয়ে যখন তার মানুষ আমার জিজ্ঞাসা করবো কি ব্যাপার নামাজ ছেড়ে দিলেন, এই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন? প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি অশুদ্ধ করে নামাজ হবে না, কারণ কোরআন শরীফের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একজনের নাম হলো মনে করেন জসিম, হ্যাঁ এই জসিম না খুশি হইব। একজন নাম রুবেল, কেরে রুবিল্লাহ কই যাস, খুশি হইব? তাহলে এখন মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ বিকৃত মানুষ কষ্ট পায়, আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম, আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে, কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান, কবরে যেতে চান? আমরা সবাই, এটা হচ্ছে আমার শেষ মেসেজ, আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না? হুজুরকে আপনারা এসে বলেন হুজুর জীবনে যা করছি আপনারা খাওয়া, আমি তো ফ্রি, আমার তো আল্লাহ দিন আছে ফ্রি করতে পারবো। হুজুরে কেমন হুজুর আপনার যা আছে আছে, আমরা মাস শেষে 5,000 করে দিই, আমরা 1 মাসে আপনারা সবাইকে হুজুরের দরকার রাজি আছেন না নাই? আপনারা কোরআন শিখান আমাদেরকে এই মাদ্রাসায়, এই তাহফিজ মাদ্রাসায় একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি কোরআন শিক্ষা? ছোট মানুষের বাঁচার সম্ভাবনা আছে বেশি দিন, আমি বলতেছি না গ্যারান্টি আছে, বাঁচার সম্ভাবনা বেশি দেয়, কিন্তু মুরব্বী যাতে হায়াতের সীমাবদ্ধ একবার পার হয়ে গেছে, এখন আপনারা একটু হুজুরের কাছে আসেন, হুজুর একটু কোরআনটা শিখিয়ে দেন হুজুর। হুজুরা 2,000 টাকা আগে হাত দিবেন দরকার হলে। দুনিয়া ডাক্তারের কাছে গেছে, একটা সার্টিফিকেট না পায় প্যারাসিটামল খাইবার লাগিয়া, এর লাগে 1,000 টাকা বেশি দিছেন। হুজুরের শোনালেন, হুজুর 100 মাদ্রাসা মসজিদের লাগে 5টা পয়েন্ট আবার করে 2টা ছিড়া মসজিদ জীবনে কোনো কামে লাগতো না। ঠিক না বেঠিক? দুজন কি মান দামে দিতে আছে। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করবো, জান দিব, মাল দিব, সব দিয়া আল্লাহর কোরআনটা এই আত্মার বিজনেস থেকে আমি এই ছাত্রদের সমস্ত বাচ্চাদেরকে দেওয়ার কথা বলতেছি না। যাদের যদি মনে করেন যে আমার কবরে যেতে হবে, আমার হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। যদি এই কথা আপনি বিশ্বাস করেন তাহলে হুজুর কাছে যায়েন, গিয়ে কইল হুজুর এই নাম 2,000 টাকা আমি দিলাম 1,000, আমি দিলাম 500, হুজুর কোরআনের একটা কোর্স করেন, আমরাও পড়ান, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আসবে ইনশাআল্লাহ। আসবেন না? ইনশাআল্লাহ আসবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ?
আমি আসবো ইনশাআল্লাহ। আমার দিন ভরবে টাঙ্গে যাওয়া লাগে, কথাটা বোঝেন না। আমি দাওয়াত না দিলে আমার লাগবে, এটা বিরা গেলাম, সমস্যা কি? আমি তো ডরাই না, বুঝলেন না কথাটা? তো যাই হোক, এখন এই মাদ্রাসায় আপনারা কোরআন শরীফটা শেখার জন্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করেন, যে কোরআন না শিখে মরা যাবে না, মূল্য উপায় নেই। নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবে। নামাজের শব্দ কি কও? নামাজ মগের কারণ কি কও? আল্লাহ। নামাজে কোরআন শরীফ শুদ্ধ, তুমি কোরআন শরীফ পড়ো। আমরা যখন কোরআন শরীফ পড়তে পারবেন না, তখন বিপদ আছে না নাই? যে কোরআন শিখো নাই, দুনিয়ার সব শিখছো আর দাবি করছো মুসলমান। এই জন্য কবি বলছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণ আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণন। নাম রেখেছে আব্দুল করিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণন। এমন সমাজ বদলাতে থেকে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামেও মুসলমান হতে চাই, কাজেও মুসলমান হতে চাই। আল্লাহর কোরআন শিক্ষা করে নামাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আয়াত, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ কবুল করেন। আল্লাহ সবাই দিন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, জান্নাতি পাক্কা ইমানদার হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলার ইচ্ছা ছিল, শরীরটা কোলাচ্ছে না। আর আমার যদি সময়টা আগে দেওয়া হইতো, আমি কইছিলাম আজকে সারা রাতি আজকে, হ্যাঁ গজল গাবো। শোনেন, এখানে কারি সাহেব আছে, শিল্পী সাহেব আছে, কিন্তু কারি শিল্পীর উস্তাদ এখানে বসে রয়েছে। আর আমরা খালি ছাত্র অনুরোধ করতাম গজল গাওয়ার লেগে। হ্যাঁ, উস্তাদ বলবে না? হ্যাঁ, উস্তাদ বলবে অবশ্যই। এখন কারি আবু রায়হান আলহামদুলিল্লাহ, এরপরে এখন তো প্রায় 2000 ছাত্র আলহামদুলিল্লাহ। এত কোরআনের পাঠ্য উনি তৈরি করে ফেলছেন আলহামদুলিল্লাহ। এক সময় ওনার বাস্তব জীবনটা আমি দেখছি, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের বাস্তব জীবনটা আমি দেখছি। আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এমন এক ঘরে থাকতেন, আমি প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি, কিন্তু কই থাকে, বেড়া দিয়ে পানি ভরে, কিন্তু খাবার দেওয়াইছে 20 পদ। চিন্তা করলাম কেমন কি, তখন বুঝলাম না, উনি যেরকমই হোক না কেন মনটা অনেক বড়। এই বড় মন নিয়ে উনি এখন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করছে, এতিম কোন ছাত্র থাকলে উনি ফিরে দেন আলহামদুলিল্লাহ। আমি তখন ওনার এই অবস্থাটা দেখা আমি বললাম, আপনি অনেক বড় কাজ করছেন, আপনি যদি এতিম নিতে পারেন তাহলে আমি আমার মাদ্রাসায় এতিম নিব না কেন? আমি আমার মাদ্রাসায় এতিম পড়াবো ফিরি আল্লাহর জন্য। এখন আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় প্রায় 200 এতিম ফ্রি পড়তেছে এবং ভিআইপি খানা খাচ্ছে, একবারে রাত প্রাসাদের মধ্যে থাকতেছে আলহামদুলিল্লাহ। এসি আছে, 4-5 বেলা খাবার, সকালে নাস্তা আছে, বিকালেও আছে আলহামদুলিল্লাহ। তো এরকম একজন মানুষের ব্যাপারে ওনাকে অনেকেই অনেক কথা বলে, ওনার সাথে চলে কেন? আমি ওনার সাথে এই জন্যই চলি যে ওনার এমন কিছু গুণ আছে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের, যে গুণটা সবার কাছে নাই। এখন আপনি যদি আমার সাথে নাই চলেন, শুনছেন গেলে লোকটা এরকম। নবীর বিরুদ্ধে আবু জাহেল বলছিল যে রাসূল পাগল, বলে নাই? মানছে পাগল কহ, আর খালি মন্ত্র বলে। নবীর কাছে গিয়া দেখলো আল্লাহু আকবার, আগে কোন আল্লাহু আকবার। নবীর কাছে গিয়া দেখলো নবী কোরআন তেলাওয়াত করতেছে, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
মন্ত্র, হিন্দুদের কোনো মন্ত্র ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বুঝছেন কি ভাষা কিন্তু জানি না। এদের বেদ গীতা পড়লে বা মন্ত্র পড়লে যে এটা কোনো ছন্দ আকারে কোনো মিল নাই। কিন্তু নবীর বলছে আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। শেষে খালি কোন অক্ষর নুন, নুন শেষে কোন অক্ষর। কবিতার মতো মিল আছে না নাই? অন্য সূরার দিকে তাকান, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها زلزلة الله أكبر। ওই জায়গা থেকেই মিল আছে। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر। যেই মাত্র দেখলাম আল্লাহর নবীর বিরুদ্ধে মন্ত্র পড়ে, কিন্তু বাস্তবে তো তা না। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এটা তো ছন্দে ছন্দে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কিন্তু কোরআন, যেই মাত্র দেখলো আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর, শুধু তাই না, নবীর কাছে যাওয়ার পরে তাকায় দেখে এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন মানুষ দেখে নাই। নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাছে যাওয়ার পরে যারা আগে শুনছে পাগল, মনে করছে পাগল, এরা কাছে গিয়ে দেখে এর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না, এর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না। কে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করি আর তোমরা যদি আমার বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করেছিল আবু জাহেল আবু লাহাব, আজকেও কোরআনের ময়দানে কাজ করলে আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়নের লক্ষ্যে যখন মানুষ কাজ করে আল্লাহর কোরআন শিখবে। সেই জন্য একটা ছাত্রকে আমি মানুষ করার জন্য, একটা ইতিমকে আমি কষ্ট করলাম, একটা ইতিমের জন্য সেই ইতিমকে কোরআন শেখালাম। আর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, বলেন তো মানুষ যদি আমাকে দুইটা নিচে টানে, আল্লাহ যদি উপরে টানে, কারটা বাস্তবায়ন হবে? সেরকম কারটা বাস্তবায়ন হবে? আল্লাহটা বাস্তবায়ন হবে। সুতরাং যে কথাটা বলে শেষ করতে চাই, কাইমুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ আব্দুল কাইমুল্লাহ সাহেব, ওনার একটা ইচ্ছা হলো যে উনি 1000 এতিম যেন উনি লালন পালন করে যেন পৃথিবী থেকে যেতে পারে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমরা কোনো সংখ্যা পাওয়া চাই না, 1000 কি আবার আল্লাহ বলে এমন তৌফিক দেখ অসংখ্য অগণিত, ঠিক কিনা? আল্লাহ যেন আমার এখন আমি ভালো কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই বাবাজি? না, এই জন্য ভালো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন, এবং যারা ভালো কাজ করবে এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে সহযোগিতা করবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও না, যারা তার ছাত্র হও, তারা কি বলে শোনো,
কিচ্ছু না পারলে মোহাব্বত করো, আলেমের বিরোধিতা করো না, বিরোধিতা করবা তাহলে তুমি ধ্বংস হয়ে গেছো। আমার কথা নবীজির কথা, নবীজির কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে দীর্ঘজীবী করেন, এমন টাকা পয়সা দেন যেন অসংখ্য অগণিত মানুষের জন্য লালন পালন করতে পারে, অসংখ্য অগণিত এতিমদেরকে বলেন আমিন। আমাকে ওই তৌফিক দান করেন আল্লাহ, যেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা চাইবো আল্লাহর কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা চাইবো আল্লাহর কাছে ইবাদত করব আল্লাহ, তাহলে আশা করা যায় আমরা ভালো ভালো অনেক কাজ দুনিয়াতে করে যেতে পারবো। আমরা ইনশাআল্লাহ এরকম হিম্মত করবো যে দুনিয়া থেকে এতিম লালন পালন করে যাব। এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা আপনারা আমার কাছ থেকে নেবেন। এবং এখানে যে মাদ্রাসাগুলো আছে, টাঙ্গাইল হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আপনারা সেই মাদ্রাসাগুলোকে আপনারা এতিমদের জন্য আপনারা এটাকে প্রশস্ত করে দেন, আপনাদের দরজাগুলো আপনারা প্রশস্ত করে দেন, আপনারা ফিরিয়ে দিবেন না। কোনো মাদ্রাসা থেকে এতিম ফেরত না চায়, ঠিক আছে না? নাই আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি গজল গাবো, আমি গজল গাওয়ার পরে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব কথা বলবে। 12টা 2 বেজে গেছে, ভাবছিলাম 5 মিনিট কথা কই শেষ করে দিব, গরম গরম বলতে হবে। শিওর জাউন্দি নাই, আমার তো সমস্যা নাই। তারা যাবো নারায়ণগঞ্জ, আমি যাবো গাজীপুর, না গাজীপুর যাবেন আজকে গাজীপুর যাবো, ফোন মারা আবার 1 ঘন্টার পক্ষে হয়ে গেছে তাহলে। তাহলে আলহামদুলিল্লাহ আমি ওই দিকে গেলে এসে নারায়ণগঞ্জ থাকি। আর আমরা একবার উঠে হ্যাঁ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, প্রধান মেহমান যিনি, উনি না থাকলে মাহফিল থাকতাম না। কি মনে করেন? ওনার জন্য তো বসে দিয়েছি, বুঝতেছেন না মেজাজটা কি গরম হয়েছিল আজকে? না এরকম উল্টা পাল্টা কথা শুনলে কার মেজাজ গরম হবে না? কি বলেন? মেজাজ দেয় মেয়ের গরম হয় না। মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করলে আর এত খেপে না। আল্লাহর কোরআন ইসলাম উল্টা পাল্টা কথা বলে এদের ছাদ করে উঠে। এরা আসলে ইমানদার, আমি আসলে ইমানদার, এই লিগে ছাদ করে উঠছে। বেজাল ইমান হলে ছাদ করে উঠতাম না, তাহলে চুপ করে বসে থাকতাম। আর আদায় তো পিঠা দিতাম, এটা পিঠা দিলে আমার অভ্যাস নাই। আল্লাহ জানি তো অভ্যাস না হতো এখন আমি। আল্লাহ যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করবেন আমি। এখন আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর এত কষ্ট যিনি করলেন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে, উনি এত কষ্ট করছেন আপনারা কল্পনা করতে পারবেন না। এখন উনি কিছু কথা বলবে আপনাদের সামনে, কিছু তো বলবে। একবার এত কষ্ট করে আসছে, কিছু যদি না বলে আমি অপরিতৃপ্ত হব না। এই জন্য আরো আমি আসবো টাঙ্গাইল ইনশাল্লাহ। টাঙ্গাইলের সব মাহফিল, টাঙ্গাইল থেকে মাহফিল গেলে আমি ফেরত দিই না, কারণ আমার বাংলাদেশের বহুত মাহফিলে মনে করেন দেখছি লোক উল্টা পাল্টা। টাঙ্গাইল আইসা এত সম্মান, আর মানুষ এত নরম, বুঝলাম না যে এত ঝামেলা হয়ে গেল কি কিছু কয় না। আর কোন এলাকার মানুষ এরকম না, ওইটা সব যাইতো। আমি কি ভাবছি জানেন? আমি একটু সিস্টেম করে একটু গিয়ে ঘুমাই, ঘুম দিছি, আই হচ্ছে সব গেছে গা। আইসা দেখিও মা যা ছিল তাই আছে। আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর। আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ধৈর্য একটু কম আছে না, আমার ধৈর্য দেয়। গজল আমি আবার গাবো আজকে। আমি মানে আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, বাজারের সাথে রায়হান, আমরা তিনজন একসাথে গেলে একসাথে স্টেজ উঠি। এই জন্য আজকে এইভাবে স্টেজ উঠছিলাম আর কি। নিয়ম তো এইভাবে না, নিয়ম হইলো আমি যে প্রোগ্রাম ফরমে এটি স্পষ্ট লেখা আছে যে কোনো রুমে ওয়েটিং করানো যাবে না, এগুলো সম্মান নষ্ট হয়। নানান ধরনের কথা একজন একটা কয়, কথাটা বোঝেন না। একজন প্রত্যেকদিন মাঠে করে প্রতিদিন গেলে করতে দেয়, ভালো লাগে না। আর 50 জনের গেলে 50 রকম। এরপরে খাবার দেয়, খাবার আনতে কই রাখো হুজুর বাইর যায় নেবেন না লাই নানান ধরনের ঝামেলা। আবার কার খাওয়া হালাল হারাম বুঝি না, কতজন দাদা সুদ ঘুষ খায় অনেক কি বুঝলেন না কথাটা। এখন এই জন্য সভাপতি খাওয়া দাওয়া নিষিদ্ধ করে দিছি। খাওয়া দাওয়া ওয়াইটিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই কথায় রাজি থাকলে মাহফিল নিতে পারেন, নাইলে বাদ দেন, এটা লেখা আছে আমার। কিন্তু আজকে নিয়মের বহির্ভূত কাজ করছি আমি, এই জন্যই ঘটনা করছে। নিয়মের বহির্ভূত করছি যে কাইয়ুম মোল্লা সাহেব বাজারের জন্য, উনি আমাকে অনেক উপকার করছে, জীবনে অনেক উপকার করছে, অবদান ভুলার মতো না। এই জন্য এই উপকারগুলোর কথা মনে করিয়া আল্লাহর দিকে তাকাইয়া, বিশেষ করে মোতায়েম সাহেব, বিশেষ দিকে মোতায়েম সাহেব অত্যন্ত আল্লাহ মানুষ, এই দুইটা দিক বিবেচনা করে আমি ডাইরেক্ট চলে যাই না। আমি এখানে আসছি, আবার ওইরা উল্টা দিতে পারি স্টেজে প্রথম আসছেন। তো এই জন্য আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একটু কথা বলবে, এরপরে আপনারা যদি থাকেন ভাই আমার গজল গাবে, আমিও গাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? এবং ইনশাআল্লাহ আর
রায়হান আছে, রায়হানের যে সুন্দর আজান, এরপরে রায়হান দেবো ইনশাল্লাহ, ঠিক আছে না? দুইজন দিতে হবে ইনশাল্লাহ। কষ্ট করলে একা করতে রাজি না, একা করলে কষ্ট বেশি লাগে, সাইড বছর মিল্লা করলে একটু কম লাগে, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আর বাজার একটু কথা বলবে, এরপরে ইনশাল্লাহ গজল হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজান হবে, এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। তাহলে আমরা 12:30 পর্যন্ত একটু অপেক্ষা করি, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সাবধান ছাত্র বিদ্যুৎ ছিল কম্পিউটার প্রস্থানে আমরা যোগাযোগ করতাম আপনারা যারা ধৈর্য ধরে এখনো বসে আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। মিডিয়ার ভাই যারা আছেন আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আপনারা আপনাদের সহযোগিতায় আমাদের কথাগুলো বাংলাদেশের প্রান্তে প্রান্তে পৌঁছে যায়, এমনকি পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে আপনাদের কারণে আমাদের কথাগুলো পৌঁছে যায়। গত বছর এখানে ছোট করে মাহফিল হয়েছিল, আমার এখানে যে কথাগুলো বলেছিলাম একটা মিডিয়ার মাহফিলের কথা মনে হয় মানে 24 ঘন্টায় 10 মিলিয়ন ভিউ হয়েছিল আমার কথা। মানে আপনাদের এজন্য আমি শুকরিয়া আদায় করি যে আপনাদের এই ছোট্ট প্রয়াস, আপনাদের ছোট্ট মিডিয়া একটা টিভির চাইতেও বড় কাজ করার অনেক সময়। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে দোয়া করতেছি মিডিয়ার ভাইদের জন্য, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকটা মিডিয়াকে যেন একটা টিভির আকারে রূপান্তরিত করে, বলেন আমিন।